শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। মাত্র 2 রানে লোকেশ রাহুলকে বোল্ড করে দেন তাসকিন আহমেদ, কিন্তু দিনের শুরুর সঙ্গে শেষটা মেলেনি। হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনটা বেশ কঠিনই কেটেছে বাংলাদেশ দলের। তবে তাসকিন মনে করছেন খুব একটা খারাপ হয়নি তাদের বোলিং। প্রথম সেশনে বোলিং আসলেই ছিল দুর্দান্ত, কিন্তু সেটির ধারাবাহিকতা ধরে রাখা গেল না। প্রথম সেশনে 1 উইকেটে 86 রান করা ভারত পরের 2 সেশনে যোগ করেছে 2 উইকেটে 270 রান। ভারতের সমৃদ্ধ ব্যাটিং অর্ডারে কাঁপন ধরনের মতো বোলিং করতে পারেনি বাংলাদেশ। তবে এমন দিনেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন তাসকিন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। 90 ওভারে তারা 350 রান করলেও এটা তো 450ও হতে পারত। আমরা খারাপ বোলিং করিনি, তবে রানটা 300 হলে আরও ভালো হতো। দিন শেষে তাসকিনকে সবচেয়ে বেশি পোড়াচ্ছে মুরালি বিজয়কে রান আউট করার সহজ সুযোগ হাতছাড়া করাটা। 19তম ওভারে মেহেদী হাসান মিরাজ রান আউটটা করতে পারলে আজকের দিনের গল্পটা অন্যরকমও হতে পারত। বিজয় মিরাজের বলে সুযোগ দিয়েছিলেন আরও একটি। স্লিপে সাকিব আল হাসান বলটা হাতে জমাতে পারলে 3 অঙ্ক দূরে থাক। 50ও করা হয় না এই ভারতীয় ওপেনারের। তাসকিনের আফসোস, তিনি বলেন, রান আউটটা হলে হয়তো 3টির জায়গায় আজ ওদের 5 থেকে 6টি উইকেট পড়ে যেত। ক্যাচ, রান আউট মিস খেলারই অংশ। আশা করছি কাল ভালোভাবে শুরু করতে পারবো। বিজয় ও বিরাট কোহলির 2 সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ার দিকে ছুটছে ভারত। কালও বাংলাদেশের বোলারদের ভোগাতে দিন শেষে 111 রানে অপরাজিত ভারতীয় অধিনায়ক। তবে তাসকিনের প্রত্যাশা, এটা খুবই ভালো উইকেট ব্যাটসম্যানদের জন্য। তাদের 450 রানের মধ্যে অল আউট করতে পারলে আমাদের জন্য ভালো হবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।